আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদেরকে আজকে আমাদের আজকে আদালতে যে আদেশটি দিয়েছেন, আমাদের মামলাটি উনি খারিজ করে দিয়েছেন সত্য, কিন্তু তার সাথে সাথে অনেকগুলো অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথম যেটি বা পুরোটাই যদি বলি সেটি হচ্ছে যে একটি গণতান্ত্রিক দেশে বিক্ষোভ করা বা কোনো কিছু সবকিছুই আমাদের সাংবিধানিক অধিকার, এটা মানতে হবে। শান্তিপূর্ণভাবে যে সাংবিধানিক অধিকার রয়েছে আমাদের, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সেটিকে মানতে হবে। আমাদের যে প্রোটেস্টের ব্যাপার, সেই প্রোটেস্টের ব্যাপারে উনি বলেছেন এটাও তাদের সাংবিধানিক অধিকার। এবং পুলিশকে তিনি কিছু ডাইরেকশন দিয়েছেন যে কোনো শান্তিপূর্ণ মিছিলে বা কোনো শান্তিপূর্ণ আন্দোলনে বা কোনো শান্তিপূর্ণ প্রোটেস্টে, সমাবেশে পুলিশ তাদের যে রুল রয়েছে সেই রুল ফলো করবে। এবং সেই রুলের মধ্যে বলে দিয়েছেন যে যেটুকু ফোর্স তাদের করা উচিত ওই পরিপ্রেক্ষিতে তার চাইতে বেশি কোনো কিছু তারা করবে না। ফলে যতটুকু ফোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না। ফলে আমাদের মামলাটা যদিও কাগজে কলমে বলা হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। এবং আদালত থেকে ওনাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন। এখানে তারা যেন কোনো ভায়োলেন্সের দিকে না যায়, তারা যেন কোনো সহিংসতার দিকে না যায়, তাহলে পুলিশের আর সহিংস হতে পারবে না, তাদের সেই ক্ষমতা নেই আদালতের আদেশ মানে। এটাও বলছে সাংবিধানিক অধিকার। জি, আইনে বলা আছে প্রাণঘাতীর কথা, যখন যদি কোনো জায়গায় আগুন দেওয়া হয়, যদি কখনো তাকে তারা অ্যাটাক করে বা যদি কোনো ডাকাতি করে, সেই ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে, এবং সেটা যখন চলমান থাকবে সেই খাতে আমরা বারবার করে দেখিয়েছি যে বিভিন্ন যেসব স্থাপনাতে আগুনের কথা বলেছে সেখানে পুলিশ একটিও গুলি চালায়নি। গুলি চালিয়েছে যেখানে শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল, যেখানে ছেলেরা সমাবেশ করছিল। এক দফা আন্দোলনের বিষয়, এটা রাজনৈতিক ব্যাপার, আদালতেরও কিছু করার নেই, আমরা ওই বিষয়ে কোনো কথা বলছি না। আমরা এখানেও পিআরবিতে আছে, যদি মব আন্দোলন করতে চায়, দমন করতে চায়, তাহলে তাদেরকে প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে। ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায় তাহলে সর্বোচ্চ যে ওখানকার যে সর্বোচ্চ পুলিশ অফিসার রয়েছেন পদমর্যাদার, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। সেটাও যদি না হয় তখন তাদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ আমরা এখন গুলি বর্ষণ করছি। তারপরেও রয়েছে যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমন ভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয়, অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট তাক করে না। গতকালকে পেপার আপনারা দেখেছেন, তাহলে তাদেরকে কেন পুলিশ হতে হবে? কারণ চোখে টার্গেট করা হচ্ছে। আপনারা পেপারে দেখেছেন যে 178 জনের যে ডেড বডি পাওয়া গেছে তাদের বেশিরভাগই হচ্ছে মাথায়, চেস্টের উপরের অংশে। সো এইগুলোকে অবশ্যই তাদেরকে ফলো করতে হবে। এটি সম্পূর্ণ ভুল একটি কথা। মানুষকে নিয়ে বাঁচানোর জন্য যদি কোনো পিটিশন করা হয় সেটা কখনো রাজনীতি হয় না।